অঙ্কটা আমি তৈরি কিন্তু করলাম না, ছবি এড করে করলাম। তোমাদের কাছে যদি এই নিয়মে চলে তাহলে চললো, যদি না চলে বাই দ্য ওয়ে ইন কেস তোমাদের স্কুলের টিচাররা অনেক ফ্যাশন দেখায়, যদি না চলে বাই দ্য ওয়ে ইন কেস, তখন আমি আবার তৈরি শিক্ষা করে দেবো। ঠিক আছে, ততদিনে স্কুলটা খুলুক। স্কুল আপাতত বন্ধ আছে। যদি স্যার বলে, স্কুলের স্যার যদি বলে যে এই নিয়ম চলবে না, অ্যাকচুয়ালি অঙ্ক উত্তর মিললেই হলো, কি নিয়মে করেন করো। কিন্তু অনেক স্যার, স্কুলের স্যার, ওদের ব্যাপারই আলাদা, ওরা সরকারি টিচার, ওদের সব কথার ওয়েট বেশি। যাই হোক, আমি ওই দিকে যাচ্ছি না, কিন্তু এই নিয়মে যদি ওরা অঙ্কটা মেনে না নেয় তাহলে আমি তৈরি শিখে আবার করে দেবো। ঠিক আছে, আপাতত এটা 10 নম্বর অঙ্ক এইখানে থাকলো। 11 নম্বর, চলো 11 নম্বর অঙ্কটা ডাইরেক্ট তৈরি শিখেই করাই, কারণ তাতে বুঝতে তোমাদেরই সুবিধা হবে, শর্টকাটে হয়ে যাবে। এক একটা অঙ্ক এক একভাবে যখন করবেন তখন সব মানে তাড়াতাড়ি করা যায়। সমস্ত অঙ্ক যে তৈরি শিখেই করতে হবে তার কোনো মানে নেই, আবার সমস্ত অঙ্ক যে শর্টকাটে করতে হবে তার কোনো মানে নেই। যখন যেভাবে করা যায় তখন সেইভাবেই করলেই হলো, বোঝা গেল? আর অঙ্কের উত্তর মিললেই হলো। বলছে কি 11 নম্বর অঙ্ক, সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। তার আগে একটা কথা বলি, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, যেটাকে যে কথাটা বলি আমি অত্যাচার ইম্পর্টেন্ট। এই 11 নম্বর অঙ্ক, সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন, বিদ্যুতের বিলের পরিমাণ কত ছিল হিসাব করে লিখি। তাহলে আমরা কি লিখবো? একদিকে লেখা লাগবে বিদ্যুৎ একদিকে লেখা লাগবে বিদ্যুৎ বিলের ছাড়, বিদ্যুৎ বিলের ছাড়, আর একদিকে লেখা লাগবে কি টাকা। তাহলে কত পার্সেন্ট ছাড় দেয়? প্রথমে 15%। সময় মতো বিদ্যুতের বিল দিলে কত ছাড় পাওয়া যায়? 15%। এই যে 15 টাকা ছাড় পাওয়া যায় কততে? 100 টাকাতে ছাড় পাওয়া যায় না রে? 15% ছাড় পাওয়া যায় ঠিকঠাক সময় বিদ্যুতের বিল দিলে। মাইকিং করে না? এত তারিখে এত তারিখে এত এই মাতালহাট অঞ্চল অফিসে বিদ্যুতের বিল জমা নেওয়া হবে। এখনো যারা বিদ্যুতের বিল জমা দেন নাই তাড়াতাড়ি বিদ্যুতের বিল জমা দেবেন, নতুবা আপনার বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাইকিনের অবস্থা দেখি মাথা খারাপ হয়ে যায়, মাথা হ্যাং হয়ে যায়। কি করে না? অনেকে ফির করে, অনেকের বাড়ির লাইন কাটি দেয় আবার। বিদ্যুৎ বিল না দিলে কি বিদ্যুৎ লাইন সংযোগ বিচ্ছিন্ন, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অনেক সুন্দর করে মাইকিং করে, তাই তো? যাই হোক, সেই দিকে আমরা যাচ্ছি না। তাহলে বিদ্যুতের বিলে ছাড় দেয় কত পার্সেন্ট? সময় মতো, মাসের টাকা মাসে, বা 3 মাসের বিল 3 মাসে দিলে কত ছাড় দেয়? 15%। 15% মানে কত? 100-তে 15 টাকা ছাড় দেয়, তাই তো? তাহলে এইবার ছাড় দিছে কত? ছাড় পায় কত? 54 টাকা। তাহলে এই যে 54 টাকাটা যে ছাড় পায়, সেই 54 টাকাটা ছাড় পায় কত? কতর মধ্যে? 15 টাকা যখন ছাড় পায় তখন কততে ছাড় পায়? 100-তে 15 টাকা ছাড় পায়। এবারে 54 টাকা যখন ছাড় পাবে তখন কততে ছাড় পাবে? এটা এবারে তৈরি সাজা হলো। এইবারে বিদ্যুৎ বিলের ছাড়ের সঙ্গে টাকার কি সম্পর্ক? হ্যাঁ, এইবারে কেমন করে ব্যস্ত হয়? যখন 15% ছাড় পায় তখন আসল বিল কত ছিল? 100 টাকা। 100 টাকাতে ছাড় পায় 15 টাকা, অথবা 15 টাকা ছাড় পায় কততে? 100-তে। এইবারে ছাড় বাড়ছে না কমছে? ছাড় যদি বাড়ে তাহলে টাকার পরিমাণটা বাড়বে না কমবে? বাড়বে। তাহলে সরল সম্পর্ক লেখো, বিদ্যুৎ বিলের সঙ্গে বিদ্যুৎ বিলের ছাড়ের সঙ্গে, বিদ্যুৎ বিলের ছাড়ের সঙ্গে টাকা কি সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক হলে আমরা কি জানি? সোজাসুজি কোনাকুনি গুণ হয় না? 54 গুণন 100/15। 15 দিয়ে 54 কাটাকাটি যায় না রে? 6-15 কত হয়? 90। 5 দিয়ে করি আগে, 5 20 100।
তিনে বাসা 15 না, 5 20 100, 3 বাসা 15, 3 দিয়ে 54, 3 দিয়ে 54 কাটলে কত হয়? 3 18 কত হয় রে? 3 18 54, আবার 18 দোকানে কত হয়? 36, 360। উত্তর যে 360 টাকা আসলো। তাহলে 54 টাকা সার্ভাই কত দেয়? বিদ্যুতের বিল সময় মতো বিদ্যুতের বিল দিলে কত টাকা দিতে হবে? বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল? বিদ্যুৎ বিলের পরিমাণ ছিল 360 টাকা। বাস। তাহলে দেখো এবার 12 নম্বর অঙ্ক কি বলছে? চিনির মূল্যের অঙ্ক। চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে হিসাব করে লিখি। ওই চিনি খাইছেন রে? সুগার। আচ্ছা চিনি খায় নাই এরকম লোক আছে কি? ইয়ে আচ্ছা চিনির কথা যখন আসলে একটা কথা তাহলে বলি, আমাদের ভারতবর্ষের মধ্যে কোন রাজ্যে সবচেয়ে সর্বাধিক পরিমাণে চিনির উৎপাদন হয়? শোনো, তাহলে ভারতের চিনির রাজ্য কাকে বলা হয়? ভারতের চিনির রাজ্য বলা হয় ইউপি, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে শোনেন নাই বুলডোজার বাবা? হ্যাঁ, জিসিবি দিয়ে উড়ি দেয় বাড়িঘর। ওই উত্তরপ্রদেশে ইউপি, উত্তরপ্রদেশকে বলা হয় চিনির রাজ্য, আখের বাটি। বা আর কিউবে আছে সারা পৃথিবীর মধ্যে চিনি আখের রস থেকে তৈরি হয়। হ্যাঁ, আখের রস বের করে তারপরে এটাকে শুকায় দেখি বল। ওর রাজ্য তো ওইটা। যাই হোক চলো অঙ্কে যাই। এবারে চিনির মাসিক খরচ, চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে হিসেব করলে। কিছু বুঝলেন? অঙ্কটা পড়ি কিছু বোঝা গেল? মানে কয় টাকা দিয়ে চিনি কিনে, কত টাকা দিয়ে চিনি কিনে কেউ জানে না। চিনির দাম বাড়ি গেছে, এইবারে বাড়ির লোক বাড়িতে মানে অর্ডার দিয়ে দিছে যে চা খাওয়া কমে দাও, চিনির ব্যবহারটা কমে দাও। এই জন্য চিনির পরিমাণ, চিনি আগে যদি মনে করো সারাদিনে মনে করো যদি ধরো 500 গ্রাম চিনি লাগছে, এখন বলছে 500 গ্রামের থেকে কমে দাও। এরকম একটা সিস্টেম বলছে। 500 থেকে মানে 300 গ্রাম বা বা হ্যাঁ এরকম, এর বাড়িতে একটা এরকম অর্ডার দিও, আলটিমেটাম দিয়ে দিল যে চিনির দাম বাড়ি গেছে, চিনির এখন ব্যবহারটা কমে দাও। এটাই বলা হয়েছে অপরিবর্তিত। বোঝা গেছে? তাহলে আমরা একদিকে কি লিখবো? চিনির কিরে খরচ, ব্র্যাকেটে হলো টাকা। আর একদিকে কি লিখবো? চিনির পরিমাণ। চিনির কি পরিমাণ? পরিমাণটা এককও লেখা যায় ব্র্যাকেটে, একক। তাই তো? চিনির খরচ কত টাকা পাচ্ছে? 20%। আমরা কি জানি যখন বৃদ্ধি কতটা থাকবে তখন না 20 বলবে না 25 বলবে সেটা তো জানি না। না, এখানে বলা আছে 25% বৃদ্ধি, তার মানে 100 তো থাকবে, তার সঙ্গে এই 20টা যোগ। যোগ যদি বলতো আবার মাইনে হ্রাস, যদি হ্রাস বলতো 20% হ্রাস পেয়েছে বা কমেছে, তখন কিন্তু 100 থেকে 20 মাইনাস হতো, সমান সমান 80 হতো। এটুকু বোঝা গেল? তাহলে 20% বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি হলে কি হবে? তাহলে যোগ হবে, যোগ হবে না? তাহলে কত হবে? 120। তাহলে এই হলো আমার 120। 120 যে হলো, কতর মধ্যে 120 হলো? চিনির পরিমাণ তখন কত ধরবো? ধরলাম মনে করো 100 কেজি ধরলাম অঙ্ক করার খাতিরে। 100 ইউনিট চিনির দাম, তাহলে 120। এইটুক বোঝা গেছে? এইটুক বোঝা গেছে কি যায় নাই? তাহলে এবারে চিনির পরিমাণ যদি এবারে 100 ধরি, 100 টাকা ধরি, তাহলে 100 টাকাতে এবার চিনির পরিমাণ কতটা কমবে? বোঝা গেল? এইটুক বোঝা গেছে কি যায় নাই? প্রথমে কত % বৃদ্ধি পেয়েছে সেটা আগে বলো। 20% বাড়ছে। যখন পার্সেন্টেজ চিহ্ন দিবে, যখন শতকরা কথা বলবে, তখন কিন্তু ওইটার সঙ্গে 100-র সঙ্গে আমরা 20 যোগ করব। সবসময় এটাই মনে রাখতে হবে। তো ওই জন্য 100-র সঙ্গে আমরা 20 যোগ করছি। তাহলে কত পেলাম? 100 যোগ 20 সমান সমান কত? 120। 120 হলো তো চিনির খরচ বা টাকা।
এবারে বাচ্চা এদিকে আমার চিনির পরিমাণ কত আছে 100, 100 না, 100তে 120, তাহলে এবারে চিনির খরচ মনে করো 100 টাকা, তাহলে 100 টাকা যেহেতু শতকরা দিয়ে, তাহলে 100তে কত, এটা এবারে সম্পর্ক বের করতে হবে। এটা কি সম্পর্ক আছে রে দেখো তো, এটা সরল সম্পর্ক হবে। যাই হোক, এই পর্যন্ত আমাদের অঙ্কটা ঠিক আছে। 120 টাকাতে 100তে কত 120, তাহলে এবারে 100তে কত, এটা হলো সরল সম্পর্ক, এটা সরল সম্পর্ক হবে আমাদের। এইটুকু এই জায়গাটা একটু ভুল হয়েছে। এই সরল সম্পর্ক যদি হয় চিনির দামের সঙ্গে চিনির পরিমাণ, তাহলে সরল সম্পর্ক হলে আমরা কি জানি, সরল সম্পর্ক হলে কোনাগুনি গুণ হবে। এই কোনাগুনি যদি আবার গুণ হয় তাহলে আমাদের এই ব্যাপারটা আসবে। তাহলে থাকলো আমার কোন কি কোনাগুনি 100 গুণন 100 বাই এই 120টা নিচে আসলো 120, এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য, এই 5 দোকানো 10, 6 দোকানো 12, এখানে উপরে 100, 50 দোকানো 100, 3 দোকানো 6, তাহলে উপরে থাকলো কত 5 5 25, 250 বাই কত হবে 250 বাই 3, এই যে 5 5 25, 250 বাই 3। এবারে 3 দিয়ে আমরা 250কে ভাগ করব। 83 সমস্ত কত যেন একটা আছে, তাহলে 3 দিয়া 250কে ভাগ করব। 3 আসতে 24, তাহলে 3 আসতে কত 24, 5 থেকে 4 গেল 1 0, 3 তিরিকে 9, 10 থেকে 9 গেল 1, এই একটা উপরে যাবে আর এই 3টা এখানে আসবে, তাহলে 83 সমস্ত 1/3। কিন্তু এইটা আমাদের উত্তর না, বলা আছে কত পার্সেন্ট চিনির পরিমাণ হ্রাস করতে কমাতে হবে। আগে আমরা কত চিনি ব্যবহার করছিলাম, আগে আমরা চিনি ব্যবহার করছিলাম 100, যেহেতু আগে চিনি আমার ছিল 100, ওই জন্য আমরা কি করব, এখানে কিন্তু 250 বাই আবার 3 আছে, এখানে 250 বাই 3, তাহলে এবার আমার কি করতে হবে 100 থেকে 83 সমস্ত 1/3টাকে বিয়োগ করতে হবে। যদি আমরা বিয়োগ করি বা সমস্ত ভাঙাই, তাহলে কি করতে হবে, সমস্ত ভাঙালে ওইটাই আসবে 250 বাই 3ই আসবে। এবার যদি আমরা এটাকে লসাগু করি তাহলে কত, এই 3 নামলো, এখানে 300 আসবে, 3 3 মিলিয়ে গেল 250, তাহলে 300 থেকে 250 গেলে কত হয় 50, 50 বাই 3। এই যে 50 বাই 3কে যখন আমরা ভাগ করব তখন 16 সমস্ত একটা জিনিস আসবে। তাহলে এবার 3 দিয়ে 50কে ভাগ করব, 3 দিয়ে 50কে ভাগ করলে কত হয় 3 1 3, 5 থেকে 3 গেল 2 0, 3 6 18, 20 থেকে 18 গেলে 2, এই 2 শতাংশের উপরে আর এই 3 এখানে, তাহলে 16 সমস্ত 2/3% কি করতে হবে, চিনি ব্যবহার কমাতে হবে। এই গেল আমাদের 12 নম্বর অঙ্ক। আরো বোঝাইতে হবে? ঠিক আছে, চলো।